ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে হুজুরকে ডেকে কোরআন খতম করা মৃত ব্যক্তির জন্য, এটিও একটি দিনের মধ্যে নতুন সৃষ্টি, এটিও নতুন সৃষ্টি একটি। কেউ যদি মারা যায় তার সন্তানরা তাদের জন্য দোয়া করবে, রাসূল যেমনটি বলেছেন যে কেউ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটা ব্যতীত। একটি হলো সদকা জারিয়া, একটি হলো যে ইলম সে রেখে গেছে এবং মানুষ সেই ইলম থেকে উপকার লাভ করবে, যেমন বই হোক বা তার বক্তব্যের ক্যাসেট হোক বা যেটাই হোক না কেন। আর তৃতীয় হলো ওয়ালাদুন সালিহ ইয়াদউলাহু, অর্থাৎ সৎ সন্তান দিয়ে তার জন্য দোয়া করে। সন্তানদের উচিত, তার আত্মীয় স্বজনদের উচিত তার জন্য দোয়া করা মৃত ব্যক্তির জন্য। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গেছেন। সন্তানরা তার জন্য দান করতে পারে, তার নামে দান করতে পারে, কোনো সমস্যা নেই। সে দান আল্লাহর নিকট কবুল হবে, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে হুজুরকে ডেকে কোরআন পড়া বা পড়া, এগুলো দিনের মধ্যে নতুন সৃষ্টি, কোরআন খতম করা, এগুলো কোনো বিধান, শরীয়তে কোনো বিধান নেই। এখন আপনি করবেন না করবেন না আপনি নিজে সিদ্ধান্ত নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাননি, সাহাবায়ে কেরাম করেননি, তার পরবর্তী তাবেঈরাও করেননি। কোনো বাড়িতে মারা গেলে হুজুর ডেকে কোরআন পড়া, এগুলো করেননি। এখন আপনি নিজে করবেন না করবেন না সেটা আপনি সিদ্ধান্ত নেন। এগুলো থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। আজকে আমার এই কথা শুনে অনেকে হয়তো খেপে যাবে, কারণ অনেকের বিরিয়ানি খাওয়া বন্ধ হয়ে যাবে, সেজন্য কিন্তু খেপবে আমার উপর। বা আজকে এই সমস্ত কথা শুনলে কিন্তু হুজুরেরা খেপে, কারণ তাদের এই যে মরা বাড়িতে যে মুরগি খাওয়া আর এই যে কিছু টাকা পাওয়া, এগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যে সেগুলো ওই জন্য খেপে যাচ্ছে। কিন্তু আসলে তো এগুলো কোনো শরীয়তের কোনো ভিত্তি নেই। অতএব শরীয়তকে অনুসরণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন কোনো বিধান নেই যেটা শিখিয়ে দিয়ে যাননি। কোরআনে এমন কিছু, কোরআন এবং হাদিসে এমন কোনো বিধান নেই যেটা মানে কোনো কিছুর অপূর্ণতা আছে। সম্পূর্ণ পরিপূর্ণ, সবকিছু সমাধান দিয়ে গেছে। কেউ মরলে তার জন্য কি করতে হবে সবকিছু বলে গেছে। যারা আপনার মৃত্যুর আত্মীয় স্বজন আছেন তারা দান করুন তার নামে, সে দান আল্লাহর নিকট কবুল হবে, তার সে দানের নেকি তিনি পেতে থাকবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আল্লাহ আমরা যেন মৃত ব্যক্তি কেউ যখন মরবে তখন যেন সঠিকভাবে তার যে প্রাপ্য সেটা আমরা দিতে পারি, এবং তার নামে যে সব যে বিদাতি কর্মকাণ্ড সেগুলো থেকে যেন আমরা দূরে থাকি। মহান আল্লাহ যেন সে তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।